এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে লক সেট করবেন। আপনারা কিন্তু আপনাদের ফোনটিকে পাসওয়ার্ড দিয়ে লক সেট করে রাখতে পারবেন, বা আপনারা চাইলে আপনাদের ফোনটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক সেট করে রাখতে পারবেন, বা আপনারা চাইলে আপনাদের ফোনটিকে প্যাটার্ন লক সেট করে রাখতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের ফোনটিকে ফেস লকও সেট করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত লকগুলো কিন্তু আপনাদের ফোনে সেট করে রাখতে পারবেন। তো কীভাবে আপনারা সেট করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে ওপরের দিকে একটি অপশান দেখতে পাবেন, সেট লক স্ক্রিন পাসওয়ার্ড। তো আপনারা সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টাইমিং শো করছে। তো তারপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পাসওয়ার্ড সেট করতে বলছে, কিন্তু তার আগে ওপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে, ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা চারটে অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্যাটার্ন। যদি আমি প্যাটার্নে ক্লিক করি, প্যাটার্নে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে প্যাটার্ন লক সেট করতে পারবো। তো তারপর নেক্সট হচ্ছে, দেখুন আমি আবার এখানে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড ট্যাবে ক্লিক করব। তো ক্লিক করার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন 4 ডিজিট পাসওয়ার্ড। আপনারা চাইলে কিন্তু 4 ডিজিট পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে আপনাদের 1 2 3 4 এইভাবে 4 ডিজিট পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 4 to 16 ডিজিট পাসওয়ার্ড। যদি আপনারা এখানে ক্লিক করেন, তো এখানে আপনারা চাইলে 4 to 16 ডিজিট মানে আপনারা বড় পাসওয়ার্ড সেট করতে পারবেন 1 2 3 4 সংখ্যা দিয়ে। ঠিক আছে, তো তারপর এখানে ডিফারেন্ট পাসওয়ার্ডে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর এবার নেক্সট হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড উইথ 4 to 16 ডিজিট। এখানে আপনার অ্যালফাবেট ক্যারেক্টার মানে ABCDও কিন্তু অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1 2 3 4 ABCD এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর আমার মনে হয় এই পাসওয়ার্ডটা সেট করে সব থেকে সিকিউর। যদি আপনারা চান যে সিকিউর পাসওয়ার্ড সেট করতে, তো আমি আপনাদের বলবো যে এই পাসওয়ার্ডটাই সেট করতে। তো আপনাদের মধ্যে অনেকেই ইন্টারেস্ট থাকেন যে প্যাটার্ন লক আপনারা কীভাবে সেট করবেন। তো আমি আপনাদের প্যাটার্ন লক সেট করেই দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি প্যাটার্ন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ধরুন আমি এল সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর আমাকে আবার কনফার্ম করতে হবে, মানে আমাকে সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে। তো আমি আবার এখানে এল এভাবে লিখে দিলাম। তো তারপর এখানে দেখতে পাবেন আপনারা অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনারা চান যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে, তো আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, বা আপনারা চাইলে পরেও সেট করতে পারবেন। তো আমি আপনাদের পরে সেট করে দেখাচ্ছি। তো আমি এখন এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি। তো ক্যান্সেল করে বেরোনোর পর এবার দেখুন আমি যদি আমার ফোনটিকে লক করে দিই, তো দেখুন লক করে এলাম। লক করার পর এবার দেখুন আমি আমার ফোনটিকে আনলক করব। তো আনলক করার সময় দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক দিতে বলছে। তো আমি এখানে প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখুন আমার ফোনটি কিন্তু আনলক হয়ে গেল। এরপর যদি আপনারা চান যে আপনাদের ফোনে ফেস লক, তারপরে যদি আপনারা চান যে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে, তো তার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আবার আপনারা এখানে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিকে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিকে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর আপনাদের এখানে বলা হবে যে আপনারা যে পাসওয়ার্ডটি সেট করেছেন, যে প্যাটার্ন লকটি সেট করলেন, সেই প্যাটার্ন লকটি দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দেবো। তো দেওয়ার পর এইবার আপনাদেরকে পাসওয়ার্ড মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের আঙুলটিকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের জায়গায় নিয়ে যাবেন এইভাবে। তো দেখুন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট সেট হচ্ছে। তারপর আবার বলবে আপনাদের এখানে কন্টিনিউ করতে। তো নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ঠিক আছে, তো আমরা আবার এখানে এটা হচ্ছে কি হাতে আঙুলের যে নিচের দিকের সাইডটা, সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ঠিক আছে, তো আপনারা হাতটা একটু ওপর দিয়ে করে মানে আঙুলটা একটু ওপর দিয়ে করে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। তো এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এনরোল। তো আপনারা এনরোল বাটনে ক্লিক করবেন। এনরোল বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন এনরোল ফেস। তো আপনারা এনরোল ফেসে ক্লিক করে কিন্তু আপনাদের ফেস লক সেট করতে পারেন। তো আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে। তো আপনারা ফেস লক সেট করে নিতে পারবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা যদি চান যে আপনাদের আরও ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন, মানে আপনাদের ধরুন বাঁ হাতের ধরুন ফিঙ্গারপ্রিন্টও সেট করবেন, তো তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট। আপনারা অ্যাড এ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দেবেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যতগুলো ফিঙ্গারপ্রিন্ট সেট করছেন আপনারা কিন্তু এইভাবে সেট করতে পারবেন।
তো দেখুন আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর বাঁ হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্টও আমি এখানে সেট করে দিলাম। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।